এর আগের ভিডিওতে আমরা দেখলাম কোনো একটা ভার্টিক্যাল প্লেনকে যদি স্ট্যাটিক লিকুইডের মধ্যে ডুবিয়ে দিই আমরা, তাহলে সেই ভার্টিক্যাল প্লেনের উপরে কতটা পরিমাণ ফোর্স কাজ করে সেটার আমরা এক্সপ্রেশন বার করলাম। আজকে আমরা জানবো সেন্টার অফ প্রেসারের ব্যাপারে, যে সেন্টার অফ প্রেসারের লোকেশন কি, উপরিতল থেকে কতটা তলায় কাজ করে, ঠিক আছে, স্থির তরলের উপরিতল থেকে কতটা গভীরে কাজ করে আমরা সেটার ব্যাপারে জানবো। সেন্টার অফ প্রেসার কি জিনিস আমরা সেটার ব্যাপারেও জানবো, আর এটা ডেরিভেশনটা অনেক সময় তোমাদের সেমিস্টারে বার করতে দেয়, ঠিক আছে, তাহলে সেটার ডেরিভেশনটা আমরা কি করে ইজিলি মনে রাখতে পারি তার ব্যাপারেও জানবো। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু জেবি একাডেমি। তাহলে আমরা চলে আসছি আমাদের টপিকে, লোকেশন অফ সেন্টার অফ প্রেসার। তাহলে প্রথমে তোমাদের বুঝতে হবে সেন্টার অফ প্রেসার কি জিনিস, ঠিক আছে। দেখো, একটা কোনো প্লেন রয়েছে, ঠিক আছে, কোনো একটা তল রয়েছে, একে আমরা স্থির তলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, ঠিক আছে, মনে করো এই হচ্ছে তলের উপরে তল, একটা লেভেল, সেখান থেকে কিছুটা তলায় রয়েছে। এরপরে যে ফোর্সটা কাজ করে এই তলের উপরে, ঠিক আছে, তার এক্সপ্রেশন আমরা বার করলাম এর আগের ইয়েতে। তাহলে যে যদি কোনো ফোর্স হয় সেটা একটা বিন্দু দিয়ে কাজ করবে, ঠিক আছে, যে বিন্দু দিয়ে কাজ করে ওই রেজাল্ট্যান্ট ফোর্সটা তাকেই আমরা সেন্টার অফ প্রেসার বলি, ঠিক আছে, সেটা তার এক্সাক্ট পজিশনটা আমরা বার করব। তাহলে দেখো, এটা হচ্ছে তরল, তরলের উপরিতল, এরপরে সেই তরলের মধ্যে ডোবানো রয়েছে একটা বডিকে দেখেছি, ঠিক আছে, যে কোনো শেপের। এর সেন্টার অফ গ্র্যাভিটি এটা হচ্ছে এইচ বার, ফ্রি সারফেস থেকে এইচ বার দূরত্বে রয়েছে গভীরতায়। আজকে আমরা কি বার করব, আচ্ছা এর ফোর্সটা আমরা বার করেছিলাম, টোটাল যে প্লেনের উপরে যে পরিমাণ ফোর্স কাজ করে তার ভ্যালু হচ্ছিল F ইকুয়ালস টু রো জি এইচ বার ইন্টু এ, ঠিক আছে, এখানে এ হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য সারফেস, এটা আমরা বার করেছিলাম। আজকে আমরা জানবো সেন্টার অফ প্রেসারের ব্যাপারে। তাহলে দেখো, এই যে টোটাল ফোর্সটা রয়েছে, ঠিক আছে, এই টোটাল ফোর্সটা এই তলের মধ্যে যে বিন্দু দিয়ে কাজ করবে তাকে আমরা বলবো সেন্টার অফ প্রেসার, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই যে একটা মোটামুটি একটা পয়েন্ট, ঠিক আছে, যাকে আমরা পি দিয়ে ডিনোট করছি, পি, এইটা হচ্ছে সেন্টার অফ প্রেসার, যেখান দিয়ে কিনা এই টোটাল ফোর্সটা কাজ করছে। এরপরে উপরিতল থেকে পি বিন্দুটা যতটা গভীরতায় রয়েছে আজ আমরা সেই গভীরতাটা বার করব, ঠিক আছে, একে আমরা ডিনোট করি এইচ স্টার দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে এইচ স্টার। তাহলে এইচ স্টারের ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে কি করে বার করব, ঠিক আছে, প্রথমে একটু বুঝে নিই ব্যাপারটা, যে এটার পজিশনটা কি করে বার করব। এটা আমরা বার করি প্রিন্সিপাল অফ মোমেন্টস থেকে, ঠিক আছে, প্রিন্সিপাল অফ মোমেন্টস। তাহলে প্রিন্সিপাল অফ মোমেন্টস কি বলছে না, যদি কতগুলো ফোর্স, ঠিক আছে, এটা বলছে সাম অফ মোমেন্টস, ঠিক আছে, ইকুয়ালস টু হবে মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট, ঠিক আছে। ব্যাপারটা প্রথমে একটু বুঝে নাও। ধরো একটা কোনো ফোর্স সিস্টেম রয়েছে, ঠিক আছে, এই ফোর্স সিস্টেমের মধ্যে কতগুলো ফোর্স কাজ করছে, এটা ধরো P1, আরেকটা হচ্ছে P2, আরেকটা হচ্ছে P3, ঠিক আছে, তিনটে ফোর্স কাজ করছে ধরো সিস্টেমে। একটা অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে, এই অ্যাক্সিস মনে করো এখান থেকে P1 এর ডিস্টেন্স হচ্ছে R1, P2 ডিস্টেন্স হচ্ছে R2 স্মল r2, আর P3 ডিস্টেন্স হচ্ছে, এটার ডিস্টেন্স হচ্ছে স্মল r3, এটা ধরো x অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমরা যদি এই তিনটে ফোর্সের মোমেন্ট বার করি আর তাদের যোগ করে দিই, ঠিক আছে, সেটা হচ্ছে সাম অফ মোমেন্টস অফ এ নাম্বার অফ ফোর্সেস, যদি যোগ করে দিই তাহলে মোমেন্ট কি আসবে, P1 এর মোমেন্ট অ্যাবাউট x আমরা পাবো P1 R1 প্লাস P2 কি পাবো, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R2, ঠিক আছে, P2 পাবো P2 R2 অ্যাবাউট সেম অ্যাক্সিস x প্লাস P3 R3, তিনটে ফোর্সের মোমেন্ট নিলাম, এগুলোকে যদি যোগ করে দিই তাহলে এদের যোগফলটা হবে এই তিনটে ফোর্সের যে
রেজাল্ট্যান্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। এদের রেজাল্ট্যান্ট ধরলাম, তিনটে রেজাল্ট্যান্ট বার করে আমরা পেলাম ধরো ক্যাপিটাল পি, আর সেটা ওই সেম অ্যাক্সিস থেকে, ঠিক আছে, সেম অ্যাক্সিস থেকে নিতে হবে, তার ডিস্টেন্স হচ্ছে মনে করো স্মল আর। তাহলে এই তিনটে ফোর্সের যে মোমেন্ট বার করলাম সেগুলো প্লাস করে আমরা পাবো পি ইন্টু আর, ঠিক আছে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্টস, যে সাম অফ মোমেন্টস অ্যাবাউট এ পার্টিকুলার অ্যাক্সিস, ঠিক আছে, কতগুলো ফোর্সের মোমেন্ট অ্যাবাউট এনি পার্টিকুলার অ্যাক্সিস ইকুয়ালস টু হয়ে যাবে মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট, এদের রেজাল্ট্যান্টের মোমেন্ট অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্টস বা ভ্যারিগন্যান্স প্রিন্সিপাল অফ মোমেন্টস। আমরা এই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে সেন্টার অফ প্রেসারের লোকেশন বার করব। তাহলে এই জিনিসটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? আমরা যখন ফোর্সের ডেরিভেশন করছিলাম তখন কি পেয়েছিলাম দেখো, একটা যে কোনো স্ট্রিপকে ইমাজিন করছিলাম, ছোট স্ট্রিপ যেটা কিনা তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় রয়েছে, আর এর এরিয়া আমরা ধরছিলাম ডিএ, ঠিক আছে, ডেরিভেশনের টাইমে। তাহলে এখানে আমরা কি করব, ওই যে স্মল স্ট্রিপ রয়েছে, ঠিক আছে, ছোট স্ট্রিপটা, তার মধ্যে প্রথমে ফোর্স বার করব, দেন মোমেন্ট বার করব, মোমেন্ট অ্যাবাউট দ্য ফ্রি সারফেস, ঠিক আছে। এটা আমরা যদি এক্স এক্স ধরি, এক্স এক্স অ্যাক্সিস এইটা, ঠিক আছে। তাহলে প্রথমে ওই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট বার করব ওই ছোট স্ট্রিপের মধ্যে, ঠিক আছে। মোমেন্ট বার করার পরে আমরা সাম করে দেব, সাম হবে, ঠিক আছে, সাম মানে ইন্টিগ্রেশন, এখানে আমরা ইন্টিগ্রেশন করে দেব, তাহলে টোটাল মোমেন্ট চলে আসবে বা সাম অফ মোমেন্টস চলে আসবে। তাহলে সেটা আমরা পাবো বাঁ দিকেরটা, ঠিক আছে। প্রথমে ফোর্স বার করব, দেন মোমেন্ট বার করব, তারপরে তাকে ইন্টিগ্রেশন করে দেব, তাহলে আমরা পেয়ে যাবো সাম অফ মোমেন্টস, আর তাকে আমরা ইকুয়াল করব মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট। তাহলে এর মধ্যে রেজাল্ট্যান্ট ফোর্স কোনটা, আমরা যে ফোর্স বার করছিলাম ওই স্ট্রিপের, মানে স্ট্রিপ না, এরিয়ার মধ্যে রেজাল্ট্যান্ট মোমেন্ট কত, রেজাল্ট্যান্ট ফোর্স কত আসছিল, সেটা হচ্ছে এই ফোর্সটা, ঠিক আছে। আর এটা অ্যাক্ট কোথায় করছে, এই এর মধ্যে সারফেসের মধ্যে কোথায় অ্যাক্ট করছে, সেটাকে আমরা বলছি সেন্টার অফ প্রেসার, ঠিক আছে, সেন্টার অফ প্রেসারের থ্রুতে অ্যাক্ট করছে। তাহলে আমরা এর মোমেন্ট কি করে পাবো, অ্যাবাউট ফ্রি সারফেস ফোর্স ইনটু ডিস্টেন্স হয়ে যাবে, ফ্রি সারফেস থেকে ডিস্টেন্স কত সেন্টার অফ প্রেসারের, এইচ স্টার। তাহলে দেখো এখানে আমরা ইজিলি বার করতে পারি মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট, কি আসবে, এফ ইনটু এইচ স্টার, ঠিক আছে। দেখো খুব ইজিলি বার করতে পারলাম আমরা মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট। তাহলে এরপর আমাদের ওই যে স্ট্রিপের মধ্যে আছে, স্ট্রিপের মধ্যে ফোর্স, দেন মোমেন্ট, দেন ইন্টিগ্রেশন করে আমরা সাম অফ মোমেন্টস বার করব, ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমরা চলে আসছি আমাদের ডেরিভেশনে, ঠিক আছে। তাহলে ডেরিভেশন কি করে করব, প্রথমে বার করছি ফোর্স অন স্ট্রিপ, ফোর্স অন স্ট্রিপ, স্ট্রিপের মধ্যে কত ফোর্স আসবে, এর আগে আমরা দেখছিলাম এটা আসবে প্রেসার ইনটু এরিয়া। তাহলে প্রেসার আমরা পাই রো জি এইচ ডেপথে যেহেতু আছে সেই জন্য রো জি এইচ ইনটু এরিয়া হয়ে যাবে ডিএ, ঠিক আছে, এটা হয়ে গেল ফোর্স। মোমেন্ট কত পাবো, ঠিক আছে, যে ফোর্সটা কাজ করছে স্ট্রিপের মধ্যে তার মোমেন্ট অ্যাবাউট দ্য ফ্রি সারফেস, তাহলে মোমেন্ট আমরা পাবো, আবার ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা পাবো রো জি এইচ ইন্টু ডিএ ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এইচ এইচ কি হয়ে যাবে এইচ স্কোয়ার, তাহলে রো জি এইচ স্কোয়ার ইন্টু ডিএ, এটা হয়ে গেল স্ট্রিপের মধ্যে মোমেন্ট বা স্ট্রিপের মধ্যে যে ফোর্স কাজ করছে তার মোমেন্ট অ্যাবাউট ফ্রি সারফেস। তাহলে আমরা টোটাল মোমেন্ট কি করে বার করতে পারবো, টোটাল মোমেন্ট অর সাম অফ মোমেন্টস, সেটা কি করে আসবে, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব ইন্টিগ্রেশন রো জি এইচ স্কোয়ার ইন্টু ডিএ, ঠিক আছে। এটা যে টোটাল মোমেন্ট, একে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এর এক্সপ্রেশনটা কি আসবে দেখো, ঠিক আছে, রো ওয়াটার বা যে যদি কোনো যে লিকুইড আছে তার ডেন্সিটি, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরছি এখানে, তাহলে রো বাইরে, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ, এটাও বাইরে চলে যাবে, ইনটু হয়ে যাবে এইচ স্কোয়ার। দেখো এইচটা
এইচটা হচ্ছে ডেপথ, এটা ভ্যারি করবে। স্ট্রিপ যদি এইখানে থাকে তাহলে এইচ, আমরা যদি এইখানে ধরি তাহলে দেখো এইচের থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, আর যদি নিচে নামি তাহলে আরও বেশি হয়ে যাবে, তাহলে ওটা একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এইচটা ভ্যারিয়েবল আছে এই এরিয়ার জন্য, সারফেসের জন্য। তাহলে এইচ স্কোয়ার ডিএ। ঠিক আছে, এই যে টার্মটা রয়েছে দেখো এইটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন এইচ স্কোয়ার ডিএ, এটাকে আমরা একটা স্পেশাল নাম দিই। ঠিক আছে, যখন আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ডেরিভেশন করি তখন অ্যাকচুয়ালি এই ইকুয়েশনের থ্রুতেই আসে। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়াতে আমরা কি পাই, এটার ব্যাপারটা যে যদি ধরো একটা কোনো অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে, একটা কোনো এরিয়া রয়েছে আমাদের, কোনো একটা ছোট প্লেন, তাহলে এই প্লেন আমরা কিভাবে বার করি, এটাকে একটা যে কোনো ছোট স্ট্রিপকে আমরা ইমাজিন করে নিই। ঠিক আছে, স্ট্রিপকে ইমাজিন করি যেটা কিনা ধরো এক্স, আমরা এখান থেকে এক্স ধরছি, এক্স ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে, আর এর এরিয়া হচ্ছে ডিএ। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের অ্যাক্সিসটা রয়েছে, এই অ্যাক্সিসের অ্যাবাউটে পুরো যে এরিয়াটা রয়েছে সেই পুরো এরিয়াটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা পাই ইন্টিগ্রেশন আই ইকুয়ালস টু, যেটা আই ইকুয়ালস টু আমরা পাই, এটাকে আমরা এক্স এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পাবো আই এক্স এক্স ইকুয়ালস টু ওয়াই ওয়াই ধরছি। ঠিক আছে, ওয়াই ওয়াই, তাহলে আই ওয়াই ওয়াই ইকুয়ালস টু পাবো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএ। ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়ার ইকুয়েশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের অ্যাবাউট আমরা যদি বার করতে চাই। সেম ব্যাপারটা দেখো আমরা এখানেও পাচ্ছি, এখানে কি পাচ্ছি, ফ্রি সারফেসের অ্যাবাউটে, এই যে ফ্রি সারফেস রয়েছে, এই ফ্রি সারফেসের অ্যাবাউটে এই এরিয়াটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা পেয়ে যাব, এই ইকুয়েশন থেকে আমরা বার করতে পারি। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এই ইন্টিগ্রেশন এইচ স্কোয়ার ডিএ, এখানে এক্স স্কোয়ার ডিএ ধরছিল, এখানে এক্স স্কোয়ার ডিএ আসছিল, তাহলে এই যে টার্মটা রয়েছে এই টার্মটা হয়ে যাবে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু নর্মালি বলা যাবে না মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের অ্যাবাউটে ধরতে হবে। তাহলে অ্যাক্সিস কি অ্যাভেলেবেল আছে এখানে আমাদের, অ্যাক্সিস কার অ্যাবাউটে বার করছি, ফ্রি সারফেস থেকে, যে ডিস্টেন্সটা হবে সেখান থেকে বার করা। তাহলে ফ্রি সারফেস থেকে আমরা বার করছি এক্স এক্স যেটা রয়েছে, তাহলে ওকে আমরা সিম্পলি আই ও বলছি। ঠিক আছে, আই ও মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ফ্রি সারফেস, এটা আমরা ধরছি কি, এই যে ইন্টিগ্রেশন এইচ স্কোয়ার ডিএ টার্মটা আসছে সেটাকে আমরা আই ও ধরে নিচ্ছি। তাহলে কি আসবে, রো জি আই ও। তাহলে আরেকবার বলো, মানে আরেকবারই করো, আই ওটা কি জিনিস, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সারফেস বা অফ দ্য প্লেন অ্যাবাউট ইটস ফ্রি সারফেস, মানে যে লিকুইডটা রয়েছে তার ফ্রি সারফেস থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই ও। ঠিক আছে, এইবারে একটা জিনিসকে তোমরা ভালো করে দেখো। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়ার নর্মালি যে ইকুয়েশনগুলো আমরা দেখি, ঠিক আছে, যেমন ধরো কোনো রেক্ট্যাঙ্গেল রয়েছে, একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, ঠিক আছে, উইডথ আর ডেপথ। তোমরা দেখবে মোমেন্ট অফ ইনার্সিয়ার আমরা ইকুয়েশন লিখি আই জি ইকুয়ালস টু কি হয় রেক্ট্যাঙ্গেলের জন্য, এটা আমরা পাই বিডি কিউব বাই 12। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি আমি রেক্ট্যাঙ্গেলের, তাহলে এর পাই বিডি কিউব বাই 12। এটা কিন্তু নর্মালি মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বলতে পারি না, যে নর্মালি মোমেন্ট অফ ইনার্সিয়ার ইকুয়েশন হচ্ছে বিডি কিউব বাই 12। তোমাদের বলতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া কার সাপেক্ষে, কোন অ্যাক্সিস থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করছি এটা। তাহলে এই এক্সাম্পলে সিম্পলি হচ্ছে যে অ্যাক্সিস যেটা কিনা ওর সিজি দিয়ে পাস করছে। ঠিক আছে, সেন্ট্রোডাল অ্যাক্সিস বা সিজি দিয়ে যে অ্যাক্সিস পাস করছে সেই অ্যাক্সিসের অ্যাবাউটে এই রেক্ট্যাঙ্গেলটার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে বিডি কিউব বাই 12। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়ার জন্য সবসময় তোমাদের অ্যাক্সিসটা উল্লেখ করতে হবে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে। তাহলে এখানে পাচ্ছি সেন্ট্রোডাল অ্যাক্সিসের অ্যাবাউটে। এইখানে যে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করলাম দেখো
সেই মোমেন্ট অফ ইনার্সিয়াটা কার অ্যাবাউটে? ওটা কি ওর সেন্ট্রোইডাল অ্যাক্সিসের অ্যাবাউটে? না, সেন্ট্রোইডাল অ্যাক্সিসের অ্যাবাউটে না। আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করলাম ফ্রি সারফেসের অ্যাবাউটে। ঠিক আছে, দেখো ফ্রি সারফেসের অ্যাবাউটে বার করলাম। আর যদি তোমাদের ধরো এখানে এক্সাম্পলটাতে কোনো রেক্ট্যাঙ্গেল দিয়ে দিল, তাহলে কি ডাইরেক্ট এই ইকুয়েশনটা তোমরা পুট করতে পারবে আই ওর জায়গাতে? ডাইরেক্ট পুট করা যাবে না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ফ্রি সারফেসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে আমাদের করতে হবে কি, আমাদের এর সেন্ট্রোইডাল অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। সেন্ট্রোইডাল অ্যাক্সিস বা সিজির অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়ার ইকুয়েশন বার করব। তাহলে সেটা কি করে বার করতে পারি? এর জন্য রয়েছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এর জন্য রয়েছে দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলছে? ঠিক আছে, এখানে দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেমটাতে কি বলছে, এটা আমি মুছছি। দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে এটা আমরা যে কোনো একটা অ্যাক্সিস ধরে নিলাম, সেম এক্স এক্স, ঠিক আছে, এখান থেকে সিজির দূরত্ব হচ্ছে মনে করো এইচ, ঠিক আছে। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে যে আমরা যদি কোনো অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে যাই, যেটা কিনা ওর সিজির সেন্ট্রোইডাল অ্যাক্সিসের প্যারালাল, আর ওর দূরত্ব হচ্ছে এইচ, যদি দুটো অ্যাক্সিসের মধ্যে দূরত্ব এইচ হয়, তাহলে আমরা আই এক্স এক্স ইকুয়ালস টু বলতে পারি আইজি প্লাস এ ইন্টু এইচ স্কোয়ার। এখানে আই এক্স এক্স হচ্ছে এক্স এক্স এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা কিনা সিজি প্যারালাল রয়েছে সেন্ট্রোইডাল অ্যাক্সিসের প্যারালাল, আর ওর দুটোর মধ্যে দূরত্ব রয়েছে এইচ। তাহলে আমরা কি বার করতে পারবো, আই এক্স এক্স ইকুয়ালস টু আইজি প্লাস এ এইচ এইচ স্কোয়ার, ঠিক আছে, এইচ এর স্কোয়ার, এইচটা হচ্ছে দুটো অ্যাক্সিসের দূরত্ব, আর এ হচ্ছে এর এরিয়াটা। তাহলে দেখো এখানে আমরা পেলাম আই এক্স এক্স কে আমরা যদি এটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে দেখো আইজির টার্মে পেয়ে গেলাম। তো যদি তোমাদের কোনো রেক্ট্যাঙ্গেল দিয়ে দেয়, ধরো রেক্ট্যাঙ্গেল বা সার্কেল যে কোনো কিছু দিতে পারে, তাহলে সেখানে আমরা ডাইরেক্ট দেখো এই ইকুয়েশনটা পুট করলে আইজির মানটা বার করতে পারবো। রেক্ট্যাঙ্গেলের জন্য পেয়ে যাবো বিডি কিউব বাই 12, আর বাকি এরিয়া এইচ এগুলো পুট করা খুব ইজি। তো আমরা কি করব, সেম এই ইকুয়েশনটা দিয়ে রিপ্লেস করব আই ওকে। তাহলে এখানে চলে এসো, প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে আমরা যদি এটা করতে চাই, রিপ্লেস করতে চাই, তাহলে কি আসবে দেখো, আই ও ইকুয়ালস টু কি পাবো, সেম আইজি, আইজি হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রোইডাল অ্যাক্সিস, আর দুটোর মধ্যে দূরত্ব কত আছে, দুটো অ্যাক্সিসের ডিস্টেন্স, এখানে আমরা পাচ্ছি এইচ বার, তাহলে হয়ে যাবে এ এইচ বার স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে আমরা আইজি দিয়ে দেখো রিপ্লেস করতে পারলাম আই ওকে। আইও হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ফ্রি সারফেস, আর আইজি হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রোইডাল অ্যাক্সিস। তাহলে দেখো রিপ্লেস হয়ে গেল। তাহলে ওই ইকুয়েশনটা আমরা পুট করে দেবো, আই ও ইকুয়ালস টু কি হবে, রো জি আইজি প্লাস এইচ বার স্কোয়ার। এটা কি বার করলাম, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম আইজি ইন্টু রো জি ইন্টু আইজি প্লাস এইচ বার স্কোয়ার, এটা আসছে দেখো টোটাল মোমেন্ট বা সাম অফ মোমেন্টস। তাহলে এটা আমরা বাঁ দিকের এইগুলো পেয়ে গেলাম, বাঁ দিকেরটা এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে জাস্ট ভ্যালু পুট করে দেবো, রো জি ইন্টু আইজি প্লাস এইচ বার স্কোয়ার পেয়ে গেলাম। আর মোমেন্ট অফ রেজাল্টেন্ট তো আমরা আগে বার করে নিয়েছি, এফ এর ভ্যালু আছে এখানে, আর ওটা যে দূরত্বে কাজ করছে এইচটা, সেটা আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে এইচ স্টারের ভ্যালুটা। বার করছি কি আমরা, লোকেশন অফ সেন্টার অফ প্রেসার, তাহলে সেন্টার অফ প্রেসার পি, সেটা এইচ স্টার দূরত্বে রয়েছে, তাহলে যে এইচ স্টারের ইকুয়েশনটা বার করা আমাদের মেন কাজ এখানে। তো এই ইকুয়েশন থেকে আমরা এইচ স্টারের ভ্যালুটা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে চলে আসছি, এখান থেকে এইচ স্টারের ভ্যালু কত আসবে, এইচ স্টার দেখো এফ দিয়ে ডিভাইড করতে হবে এই পাশে, এফ এর মানটা কত পাই আমরা এখানে, রো জি এইচ বার ইন্টু এ
ইন্টু এইচ স্টার, দেখো এফ এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে জাস্ট এইচ স্টারের মানটা রাখবো, আমরা এইচ স্টার বার করবো, তাহলে এই পুরোটা দিয়ে ডিভাইড করতে হবে, পুরোটাকে ডিভাইড করতে হবে এই পাশে, তাহলে আসছে কি রো জি ইন্টু আইজি প্লাস এইচ বার স্কোয়ার ডিভাইডেড বাই রো জি এইচ বার। ঠিক আছে, এই টার্মটা আমরা পাবো তো, জাস্ট এই যে টার্মটা রয়েছে এখানে আমরা এফ এর ভ্যালুটা পুট করলাম আর এই পুরোটা এদিকে নিয়ে চলে এলাম ডিভাইড করে, তাহলে কি পাবো দেখো, রোজি চলে যাবে, আমরা এরপর কি করব, দুটোকে সেপারেট করে দিচ্ছি, তাহলে পাবো আচ্ছা ইন্টু এ, এটাও চলে আসবে, ঠিক আছে, এই যে এ এটাও পাবো, তাহলে আমরা পাবো আইজি ডিভাইডেড বাই এ এইচ বার প্লাস এ এইচ বার স্কোয়ার ডিভাইডেড বাই এ এইচ বার। ঠিক আছে, এখানে যদি ভাগ করি তাহলে ডিভাইড করি তাহলে কেবলমাত্র এইচ বার পড়ে থাকবে, তাহলে আমরা পেয়ে যাব আইজি বাই এইচ বার প্লাস এইচ বার। দেখো এইচ স্টারের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, বাস এটাই। তাহলে এটাই হচ্ছে লোকেশন অফ সেন্টার অফ প্রেসার। তাহলে যদি তোমাকে বলা হয় লোকেশন অফ সেন্টার অফ প্রেসার কি হবে, ইকুয়েশন কি, তাহলে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি, এইচ বারটা প্রথমে, তাহলে এইচ বার প্লাস আইজি ডিভাইডেড বাই এইচ বার, এইটা হচ্ছে সেন্টার প্রেসারের লোকেশন, এটাই তোমাদের ডিরাইভ করতে হবে। আর যে নিউমেরিক্যালগুলো দেয় সেই নিউমেরিক্যালগুলো আমরা এই ইকুয়েশন থেকে প্র্যাকটিস করতে পারবো। এটা হচ্ছে সেন্টার অফ প্রেসার এর লোকেশন ফর প্লেন ভার্টিক্যাল সারফেস, ঠিক আছে, যেটা কিনা ভার্টিক্যালি থাকবে। ইনক্লাইন্ডের জন্য আমরা পরে দেখবো, সেখানে একটু আলাদা রকম আসবে। তাহলে এই ইকুয়েশনটা তোমাদের ডিরাইভ করে দেখাতে হবে, আর নিউমেরিক্যাল করার জন্য এটাই মনে রাখতে হবে, ঠিক আছে, এই ইকুয়েশনটা। এখান থেকে আরো দু একটা জিনিস দেখে নাও, ঠিক আছে, দেখো এইচ স্টারটা আমরা পাচ্ছি এইচ বার প্লাস দেখো সামথিং একটা টার্ম রয়েছে, এটা আমি কি নেগেটিভ কিছু আসবে, মাইনাস কিছু, আই0 একটা পজিটিভ ভ্যালু পাবো, এরিয়া পজিটিভ হবে, আর এইচ বারটা পজিটিভই ভ্যালু পাবো, কারণ একটা মান রয়েছে, নেগেটিভ পাবো না। তাহলে দেখো এইচ স্টার সবসময় গ্রেটার দেন এইচ বার হবে, যদি ভার্টিক্যালি থাকে তো, ঠিক আছে, গ্রেটার দেন এইচ বার হবে। কেন বেশি হবে, কারণ এর একটা মান আছে তো, দুটোকে যোগ করে আমরা পাচ্ছি এইচ স্টারটা, তাহলে 10-এর সাথে সামথিং যদি আমরা যোগ করি, ধরো এক্সাম্পলের জন্য 10-এর সাথে 1 2 যাই যোগ করি সেটা 10-এর থেকে বেশিই হবে, ঠিক আছে, 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, এমন তো না যে 10-এর সাথে কিছু যোগ করে আমরা 10 থেকে কম পেয়ে যাব, এমন তো না যে 9 হয়ে যাবে, যদি না নেগেটিভ হয় তো, তাহলে এটা পজিটিভ পাচ্ছি বলে বেশি হবে। তাহলে এইচ স্টারটা সবসময় এইচ বার থেকে বেশি হবে, তার মানে কি না, সেন্টার অফ প্রেসার যে দূরত্বটা, ঠিক আছে, সেন্টার অফ প্রেসার সবসময় সেন্টার অফ গ্র্যাভিটির থেকে নিচেই কাজ করবে, ঠিক আছে, এর আমরা নিচেই পাবো। তাহলে এই হচ্ছে জাস্ট এর অবজারভেশন, ঠিক আছে। তাহলে এরপরে আমরা এখান থেকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, ঠিক আছে। তাহলে বার করলাম কি করে, দেখো এর ইকুয়েশনটা ডিরাইভ কি করে করলাম, জাস্ট সিম্পল, প্রথমে আমরা স্ট্রিপের মধ্যে ফোর্স বার করব, দেন মোমেন্ট বার করব, তারপরে ইন্টিগ্রেশন করে দেব, তাহলে আমরা পেয়ে যাব সাম অফ মোমেন্টস, আর তার সাথে ইকুয়াল করে দেব মোমেন্ট অফ দ্য রেজাল্ট্যান্ট। তাহলে মোমেন্ট অফ দ্য রেজাল্ট্যান্ট মানে কি, যে টোটাল রেজাল্ট্যান্ট ফোর্স আমরা এর আগে বার করেছি তার মোমেন্ট বার করব, মোমেন্ট মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স হয়, তাহলে ফোর্স আমরা পাচ্ছি রোজি এইচ বার ইন্টু এ, আর ডিস্টেন্স আমরা ধরছি যেখান দিয়ে কাজ করছে সেই ডিস্টেন্সটা হচ্ছে এইচ স্টার, তাহলে ফোর্স ইন্টু এফ ইন্টু এইচ স্টার, এখান থেকে আমরা দুটোকে ইকুয়াল করে বার করে নিতে পারবো সেন্টার অফ প্রেসারের লোকেশন, ঠিক আছে।